বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। প্রতিরক্ষা ও কূটনীতিতে বাংলাদেশকে বড় সুখবর দিল তুরস্ক। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর নিয়ে এত গোপনীয়তা আসলে কেন? ঠিক এই সময়েই আঙ্কারা ঘোষণা দিল তাদের সবচাইতে আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা হয়েছে একটি অজ্ঞাত দেশের কাছে। কেন সে দেশের নাম এখনো প্রকাশ করা হয়নি, আর কেনই বা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একাংশের নজর ঘুরে ফিরে আসছে বাংলাদেশের দিকে। মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিল মূলত ড্রোন, সাজোয়াজান আর রকেট লঞ্চার ঘিরে, কিন্তু হঠাৎ করে এই ছবিটা বদলে যেতে শুরু করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐতিহাসিক তুরস্ক সফর, বাইরাক্টার TB2 ড্রোন নিয়ে অগ্রগতি, বাংলাদেশের যৌথ উৎপাদন কারখানার আলোচনা, নতুন প্রতিরক্ষা সহযোগিতা, আর সেই সময়ে সামনে আসলো রহস্যময় একটা অস্ত্র রপ্তানির খবর। এটা কি শুধুই কাকতালীয়, নাকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে নীরবে আঁকা হচ্ছে একটা নতুন সমীকরণে? বাংলাদেশ কি সত্যি পেতে যাচ্ছে তুরস্কের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেন্টার, নাকি পুরো বিষয়টি শুধুই কৌশলগত একটা গুঞ্জন? দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব তুরস্কের রহস্যময় অস্ত্র রপ্তানি, বাংলাদেশ সেনাপ্রধানের সফরের প্রকৃত গুরুত্ব, তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের দ্রুত পরিবর্তন এবং কেন এই পুরো ঘটনায় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও নিবিড়ভাবে নজর রাখছেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গেল কয়েক বছরে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ আর শুধু অস্ত্রের ক্রেতা হয়েই থাকতে চায় না, প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ উৎপাদন এবং সামরিক শিল্পে নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকেই জোর দিচ্ছে। এই পরিবর্তনের সবচাইতে বড় অংশীদারদের একজন হয়ে উঠছে তুরস্ক। একসময় বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা অংশীদার ছিল চীন, আজও সে অবস্থান আছে। তবে সাম্প্রতিক সময়ে তুরস্ক এমন গতিতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশ করছে যেটি অনেকের কাছেই একেবারে বিস্ময়কর। তুরস্ক কেন আসলে এতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের প্রতিরক্ষা শিল্পে এখন তুরস্কের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। একসময় যে দেশ বিদেশ থেকে অস্ত্র কিনত, আজ সেই তুরস্ক বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তাদের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন, আকিনজি, ইউরোপি, MRAP, কোবরা সাজোয়াজান, TRG-230 রকেট সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর বাইরাক্টার TB2 ড্রোন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে, আর এরপর থেকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রতি বিশ্বের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশ কি কিনছে? বাংলাদেশ এর মধ্যে তুরস্ক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সংগ্রহ করে ফেলেছে। এর মধ্যে আছে TRG-230 গাইডেড রকেট সিস্টেম, TT মাইন রেজিস্ট্যান্ট সাজোয়াজান, কোবরা ট্যাকটিক্যাল আর্মড ভেহিকেল। এছাড়াও আরও বাইরাক্টার TB2 ড্রোন সংগ্রহের বিষয়টিও অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে আলোচনা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশে এই ড্রোনের যৌথ উৎপাদনের সম্ভাবনাও আলোচনায় এসেছে, যা এরই মধ্যে আপনারা জেনে গেছেন। যদি সেটি সত্যি বাস্তবায়িত হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তির সামরিক ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পথে বড় পদক্ষেপ নেবে। দর্শক, সেনাপ্রধানের তুরস্কে যে সফর, এটি আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ? দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম তুরস্ক সফর। সফরের সময়সূচি অনুযায়ী তিনি তুরস্কের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, প্রতিরক্ষা শিল্প পরিদর্শন করবেন এবং দুদেশের সামরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা হবে। সাধারণ কোনো সৌজন্য সফরের তুলনায় এই সফরের গুরুত্ব অনেক বেশি বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ এটি এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান, নতুন রাডার, বিমান ঘাঁটির আধুনিকায়ন এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের পথেই এগোচ্ছে। কিন্তু এখানেই বদলে যায় পুরো গল্পটা। ঠিক এই সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তাদের সবচাইতে আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার প্রথমবারের মতো একটি বিদেশি দেশের কাছে
রপ্তানি করা হয়েছে। আশ্চর্যের বিষয় কি জানেন, সেই দেশের নামটা প্রকাশ করা হয়নি, আর এখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক সামরিক মহনের নানা জল্পনা কল্পনা। কারণ সম্ভাব্য কয়েকটি দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নামও। এই পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা তুরস্ক কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে এই ক্রেতা দেশ বাংলাদেশ। কেন বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে সে বিষয়গুলো নিয়ে আশা করি পরবর্তী বিশ্লেষণ দেখবেন এবং দেখার আমন্ত্রণও রইল। আর এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনসাইড রিপোর্ট বিডি এর পরবর্তী অনুসন্ধানে।